আমি এখন ভর্তা করবো, আলু ভর্তা। আলু রেডি। আর এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি আলু ভর্তা করার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ, পেঁয়াজ কাঁচা মরিচ আমি দিইনি, এটা হচ্ছে শুকনো মরিচ। এই যে আমি এখন ভাজছি, এটাকে আমি দিয়ে ভর্তা করব। আর এরকম ভর্তাটাই আমার আদর খায়, তাছাড়া খায় না আমার ছেলে। ও এভাবেই ভর্তাটা খায়, তাছাড়া যদি কাঁচা মরিচ বা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করি ওটাও পছন্দ করে না। আমি যখন এগুলো রান্না করতে আসলাম তখন ওর বাবা মাকে বললো পেঁয়াজটা কিন্তু আর শুকনো মরিচটা ভাজবা, তাহলে আদর খাবে। তাই আমি তার পছন্দই করলাম। আর আমি এখন আলু এতে দিয়ে এখন আমি স্টিলের একটা গ্লাস দিয়ে এই গামলাতে এমন করে আমি এখন ভর্তাটা এরকম করে নিয়েছি যেন কোনো ধরনের টানা না থাকে ভর্তাতে, তাহলে আদর খুব রাগ হয়। একটুও কিছু নাই। এখন আমি সব দিয়ে এটাকে মাখিয়ে ফেললাম, এখন আমি বাটিতে রাখবো। আর রান্নার গ্যাপে গ্যাপে আমি এগুলো গোছগাছ করে রাখছিলাম, কারণ ওখানে বাসন মাজার পর জায়গাটা নোংরা হয়ে থাকে, তাই যেটা যেখানকে রাখা সেটা সেখানে আমি এখন রাখছি, কারণ এগুলো আমি ছাড়া কেউ রাখে না। আর কার্টুন আমার ওরকমভাবে এখন সময় দিতে পারবো না। এইটুকু সময়ের ভিতরে অনেক কিছু আমার এখন হলো, যেমন চুলাটা নষ্ট হয়ে গেছিলো, আমি লোকটাকে চুলাটা একটু ঠিকঠাক করে নিলাম। এই যে আর আমার রান্না রীতিমতো কমপ্লিট। এই যে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি রাইস কুকারে, আর হচ্ছে চাপিয়ে দিয়েছি আমি, রান্না হচ্ছে। রান্না শেষ হয়ে গেলে আমি এখন গোসল করব, গোসল করলেই শেষ সব কাজ। আর চুলাটা হঠাৎই আমার ফায়ারিং হচ্ছিল না, যার জন্য আমি এখনই ডেকে ঠিক করে নিলাম, দিয়ে এখন আমার সব রান্না টান্না আমি চাপিয়ে দিলাম, তাহলেই শেষ। দিয়ে আমি